আমরা একটি পাঁচতলা ভবনে আসছি। পাঁচতলা ভবনে আসার পরে এই ভবনটি প্রায় অনেক বড়, প্রায় 3000 প্লাস সামথিং আমাদের এটি স্কোয়ার ফিট ছিল। তো এখানে কি করা হয়েছে, প্রথম তো মিস্ত্রি কাজ করে গিয়েছে, সেই মিস্ত্রির সাথে কাজ করার সময় আমরা যতক্ষণ পর্যন্ত সুপারভিশন করেছিলাম এই ভবনটি, ততক্ষণ পর্যন্ত ভবনটি অনেক সুন্দর ছিল। কিন্তু সামান্য যে অংশগুলো করছে আমরা দেখেন, এইদিকে আমরা এই ভবনটির স্ল্যাবগুলো করছিলাম, করার পর এই দেখেন ভিতরে আমরা ফিনিশিংও করছি, চমৎকার করছি। কিন্তু এখন যে অবস্থা, সেটার অবস্থা করুণ অবস্থা, যে সামান্য যে এক্সটেনশন অংশ সেখানে কিছু কারণবশত মালিক পক্ষ আমাদেরকে ডাকেনি এবং মিস্ত্রিরাই করে ফেলছে। এতে করে দেখেন কি ভুলগুলো হয়েছে, মারাত্মক ভুল। দেখেন এখানে দেখেন বিমের ডেপথের মধ্যে পেট দাঁড়িয়ে হয়ে আসছে, যে সাইজ থাকার কথা ওটা নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, আগে যে সিলিং ছিল সেই সিলিংয়ের সাথে এই যে এই সিলিং বর্তমানে এটার কোনো মেজারমেন্ট ঠিক নেই। এটি প্লাস্টার করার পর দেখবেন কি অবস্থাটা দাঁড়ায়, এটা মেকআপ দেওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তারপরে এইদিকে আসলে দেখতে পাবেন যে ভবনের যে বিমগুলো রয়েছে, এই বিমগুলোর প্রত্যেকটা বিমের হানিকম বের হচ্ছে এবং ফিনিশিং বলতে কোনো জিনিস নেই। এই যে এই বিমটা দেখেন, এখানে এই যে যখন মশলাটা ঢালছে, সাঁতার বেঁকে যাওয়ার পর ভাইব্রেশন সঠিকভাবে না করার কারণে এই দেখেন কত হানিকম বের হচ্ছে এবং মানে কাজের কোনো বিশ্রী অবস্থা। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন যারা ভবন করতেছে, যখন কাজ করবে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবে। আর সামনে দেখেন ইঞ্জিনিয়ার আমাদের সাথে পরামর্শ না করে দেখেন ক্যান্টিলিভার কত দূর বার করে নিয়েছে, মিনিমাম 7 ফিট করে বার করে নিয়েছে। তাই এই জন্যই ভিডিওটি করা, যে আপনাদেরকে সচেতন করা যে অবশ্যই যে কিছু কাজই করেন না কেন একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে শরণাপন্ন হবেন, তাহলে ইনশাল্লাহ এই ভুলগুলো হবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।